কার না ভালো লাগে আম। হয়তো খুব কম জনেরই আছে যাদের ভালো লাগে না, কিন্তু আম অনেক টেস্টি একটা ফল এবং স্বাস্থ্যকর ফল। আমের তো সিজন শেষ হয়ে গেল, শেষের দিকে আমি ভাবলাম যে আমটার একটা আচার করা যাক, মিষ্টি আচার। এই আচারটা অবশ্য আমি অনেক আগেও করে খেয়েছি অনেকবার, আমার অনেক ভালো লাগে। তো এটা আম্রপালি আম। এই আমটা দিয়ে আমি ভাবলাম যে আচার করে ফেলি একটা, কারণ বাড়িতে অনেকগুলো আম থাকায় নষ্ট হয়ে যাচ্ছে, কেউ তেমন খাচ্ছে না, কারণ অতিরিক্ত আম খেয়ে খেয়ে হয়তো কারোর সেরকম আর ভালো লাগছে না। তো আমি ভাবলাম যে এটা রিজার্ভ করে রাখি আচার বানিয়ে। তো আমি এই যে প্রথমে গরম মশলা তেলে দিয়ে তারপর আমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আপনার আমের মিষ্টি অনুযায়ী আপনি চিনি দিতে পারেন। আমার আমগুলো অনেক মিষ্টি ছিল, এই কারণে আমি চিনি সেই অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর এগুলো আপনি একটু সেরকম মিডিয়াম আঁচে দিলেই হবে, অতিরিক্ত হাই দেওয়া দরকার নাই। তারপরে এখানে আপনি যখন দেখবেন যে আমগুলো ভেতরে একটু মশলা এগুলো চলে এসেছে, সুন্দর ফ্লেভার আসে, অনেক সুন্দর স্মেল করে, তখন মনে হয় যে একটা অন্যরকম একটা সুন্দর স্মেল, আপনার তখনই খেতে ইচ্ছে করবে। আমার অনেক ভালো লাগে, এটা আমার অনেক প্রিয় একটা রেসিপি। এর ভেতরে এখন কিছুটা দুধ দিয়ে দিলাম, কারণ দুধ দিলে হবে কি যে দুধ আম এমনিতে অনেকে খায়, তাই না, অনেকের এমনিতে ভালো লাগে এই জিনিসটা। তো এইটা গরম মশলা, আম, আবার দুধ মিক্স করে একটা মানে আমের মিষ্টি একটা রেসিপি। এটাকে আমের কোরমাও বলতে পারেন। আমি আসলে নিজে থেকে এই রেসিপিটা ছোটোবেলা থেকে করে করে খাই, তো আমার ভালো লাগে। আমি আমার বাড়িতে আমার নানি করতেন আমরা এইভাবে সুন্দর করে রান্না করতেন। তো আমি আবার আম দিয়ে করি, আমার অনেক ভালো লাগে এটা খেতে। তো এইটা রান্না করার পর আপনি ফ্রিজে কিন্তু ঠান্ডা করে ফ্রিজে রেখে রেখে খেতে পারবেন অনেক দিন। আবার ডিপ ফ্রিজে রেখে যদি আপনি আবার রেখে রেখে খান তাহলে তো আরও অনেক দিন খেতে পারবেন, এটা নষ্ট হয় না। আর নর্মাল ফ্রিজে যদি রাখেন মিনিমাম মেবি 15 দিন থাকতে পারে। তবে আমার মতে ডিপ ফ্রিজে রাখাই ভালো। রেখে আপনি যখন খাবেন তখন বের করে রাখবেন সকালে, তারপর বের করে খেলেন বা একটু গরম করে নিলেন যদি গরম খেতে চান। আর ঠান্ডা খেতে চাইলে ঠান্ডাই খেতে পারেন, অনেক টেস্টি খেতে, অনেক ইয়াম্মি।